সম্মুখে যখন সেই সুগ্রাণ গেছে, এবার জয়ী পাখিটা সেই তবা পাখি বলতেছে, পাখিরা এমন সুন্দর সুগ্রাণ কোথাও থেকে আসলো, তাই এই সুগ্রাণ কোথাও থেকে আসতেছে, আমাকে সেইখানে নিয়ে চলো, কারণ আমি সেই সুগ্রাণকে আমি গ্রাস করব। এবার সেই পাখিরা আর পাখিরনি দুইজনে মিলে সারা বন জঙ্গল সেই সুগ্রাণ এবার তালাশ করা আরম্ভ করলো। তাই যখন দুইজনে তালাশ করতে করতে এবার সেই সুগ্রাণ যখন সেই পদ্মা পাতাটা যখন জয়ী পাখির সম্মুখে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই পদ্মা পাতা যত গ্রাণ ছিল সেই জয়ী পাখিটা এবার তার নাহের নিঃশ্বাসে সমস্ত গ্রাণ তার পেটের ভিতরে যখন তার পেটের ভিতরে ঢুকে নিতে, সঙ্গে সঙ্গে সেই জয়ী পাখি গর্ব হয়ে গেছে। এবার যখন জয়ী পাখিটার গর্ব হয়ে গেল, আস্তে আস্তে সেই জয়ী পাখিটা কিছুদিন যখন গত হয়ে গেল, তাই সেই পাখিটা আর নড়তেও পারে না, চড়তেও পারে না, এবং আস্তে আস্তে যখন সেই পাখিটার গর্ভ খাওয়া সহ সময় হয়ে গেল, এবং 5 মাস 7 মাস যখন গত হয়ে গেল, এবার পাখিটা গাছের তলায় যায় পাকার চাইতেছে, পাতার চাইতেছে, কিন্তু কোনো পেলেই সেই গর্ভ খাওয়া চাইতেছে না। এবার সেই মহাদেব আর পার্বতী কিন্তু কৈলাস নগর থেকে এবার তার বাড়ির দিকে রওনা দিল। যাইতে যাইতে দেখতেছে পার্বতীর চোখে পড়ে গেছে এক গাছের তলায় একটা পাখি মাথার চাইতেছে, পাকার চাইতেছে, কিন্তু কোনো পেলে কাজ হইতেছে না। তাই এবার পার্বতী এবার মহাদেবকে ডেকে বলতেছে, স্বামী গো, আর কি চাও? তোমার রথ এখানে টাকাটা করে নামা দাও, কারণ আমি আর তুমি পয়সা থাকতে যদি আমাদের একটা জীব মারা যায়, তবে আমাদের নামে কলঙ্ক হয়ে। এই কথা যখন বললো, সঙ্গে সঙ্গে মহাদেব দিয়া এবার সেই সম্মুখে যায় রথটা নামায়া দিল। এবার পার্বতী দৌড়ে গিয়া সেই পাখির গর্ভ খালাস করল। যখন পাখিটার গর্ভ খালাস করলো, সেই পাখির গর্ভে এমন একটা সুন্দর ফুটফুটি একটা মেয়ের জন্ম নিল, দেখবার মতো মেয়ে, যেমনি তার রূপ, দেখবার মতো চেহারা। এবার সেই মেয়েটাকে এবার পার্বতী বলে দিয়ে এবার মহাদেবের সম্মুখে যায়, বলতেছে, স্বামী গো, একটা পাখির গর্ভে একটা মেয়ের জন্ম কিভাবে হলো, তাই আমি আপনার কাছে জানতে চাই। এবার মহাদেব বলতেছে, দেখো পার্বতী, আমার তুমি কিন্তু বোঝো নাই, কারণ আমি আর তুমি যখন কৈলাস নগর ধর্ম করতে যাই, তাই আমার এক ফোঁটা মণিবিন্দু এই জঙ্গলের মাঝে পড়ে যা, পদ্মা পাতার মাঝে পড়ে যা, সমস্ত গ্রাম যখন এই পাখি গাছ করে না, তাই সেই গ্রামের সুগন্ধে কিন্তু এই পাখিটার গর্ব হয়ে গেছে। এবার পার্বতী বলতেছে, স্বামী গো, তাহলে এমন একটা জঙ্গলের মাঝে একটা পাখির কাছে এই মেয়েটাকে কি রেখে দেওয়া সম্ভব বলে না? তখন মহাদেব বলতেছে, দেখো পার্বতী, এই পদ্মা বনের মাঝে এই মেয়েটার জন্ম নিছে, তাই আমরা পদ্মা দেবী, এই পদ্মা দেবীকে তুমি নিয়ে যাও, নিয়ে তোমার মণ্ডপ ঘরের ভিতরে কানের ভিতরে নিয়ে রেখে দাও, আর প্রতিদিন সকালে ভোগবাসী পূজা যা কিছু দিতে হয় তুমি এই পদ্মা দেবীকে দিবা, তুমি এই পদ্মা দেবীকে লালন পালন করে বড় করবা। এই কথা যখন বললো, এবার পার্বতী বাস করলো কি, পদ্মা দেবীকে নিয়ে সেই মণ্ডপ ঘরে কানের ভিতরে রেখে দিল, কানের ভিতরে প্রতিদিন সকালে ভোগবাসী পূজা যা কিছু দিতে হয় সেই পার্বতী নিজে গিয়ে পদ্মা দেবীকে দেয়। তাই এইভাবে করতে করতে হঠাৎ করে একদিন অর্জুন আবার সেই মণ্ডপ ঘরে সম্মুখে যাইতেছে আর বলতেছে, অনেক দিন হয়ে গেল আমাদের ছোট দিদির ঘরে পূজা দিই না, তাই একটা পূজা আজকে আমি আমাদের ছোট দিদির ঘরে দিয়ে যাবো। এই কথা যখন বললো, এই কথা বইটা যখন মণ্ডপ ঘরে সম্মুখে গেছে, এবার পদ্মা দেবী মনে করছে, আর কেউ না, আমার মা আমার জন্য খানা নিয়ে আসছে। এই কথা বলে পদ্মা দেবী যখন কানের ভাইটা যখন বুঝিয়ে দিছে, এবার সেই কাজ যখন মঞ্চত করে উঠছে, এবার সেই অর্জুনে বলতেছে, আর কিছু না, এই কানের ভিতরে একটা মস্তমের আহলা বিলে দিতে, কারণ আমাদের ছোট দিদি যা ভোগবাসী পূজা দেয়, এই ভোলা বিলে একটা ফড়া খেয়ে ফেলা যায়, তাই এই ভোলা বিলে কিন্তু মারতে হবে। এই কথা বলে এবার অর্জুন দৌড়ে গেল সেই কালী পূজার কাছে যায়, বলতেছে, দিগো, আর কি চাও? আমাদের ছোট দিদি ঘরে কিন্তু মস্ত বাইনা একটা ভোলা বিলে ঢুকছে, কারণ আমাদের ছোট দিদি যত বন্ধুরা ভোগবাসী যায়
সেই ওলা বিলা এখানে কিন্তু ফটফটা গেল তাই ওলা বিলা মারতে হবে তাই এবার কালীর হাতে ছিল একটা দাও দুর্গা দেবী নিল একটা ত্রিশূল আর অর্জুন নিল একটা কারা এই তিনজনে তিন নমুনার বস্তু নিয়ে তাই এবার সেই মণ্ডপ ঘরের ভিতরে কারের ভিতরে গাওয়াইতে গাওয়াইতে এবার দুর্গা দেবী হঠাৎ করে দুর্গা দেবী ত্রিশূলের গাও ধরায়া পদ্মা দেবী বাঘের ভিতরে লেগে গেছে যখন বাম চোখের ভিতরে লেগে গেছে এবার পদ্মা দেবীর চোখটা টাস করে ছুটে গেছে পদ্মা দেবী চাল খায়া জমিনের ভিতরে পড়ে গেছে এবার কালী পূজা বলতেছে দেখি আমরা একা একা তিনটা বউ থাকতে আমাদের স্বামী মহাদেব আমার মণ্ডপ ঘরের ভিতরে কারা রাখছে এই কথা যখন বললো এবার সেই কালী দেবী এবার অর্জুনকে বলতেছে অর্জুন তুমি যাও এই পদ্মাকানীকে নিয়ে কৃষ্ণমূরাতে হাত পা বন্ধন করে নিয়ে এবার তুমি সেই পদ্মাকানীকে নিয়ে বনবাসের দিকে দিয়ে আসিয়া তাই এবার অর্জুন বাস করলো কি সেই পদ্মাকানীকে এবার হাত পা বন্ধন করে এবার বনবাসের দিকে নিয়ে যাবে